তোমরা যদি এই রকম আনারস মাখা খেতে চাও তাহলে এই ভিডিওটা তো একদম তোমাদের জন্য। কি চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর ঝটপট একটা করে লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে, আর সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো। তো আজকে নিয়ে চলে এলাম একটা বড় পাড়া আনারস। তো আনারসটাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। যখনই বাজারে যাচ্ছি তখনই চারিদিকে দেখছি শুধু আনারস আর আনারস। তো এখন শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসেই আনারস ওঠে। তো এই সময়টায় সবাই আনারস খায় কম বেশি। আমরাও বাজারে গেলাম, তো যেদিকেই তাকাচ্ছি ফলের দোকানে সব থেকে বেশি পরিমাণে আছে এখন আনারস সব দোকানে। তো দেখে আনারস নিয়ে ফেললাম। তো আনারস তো খেতে সবাইকারই ভালো লাগে, কিন্তু আনারসে একটু ঝামেলা আছে। কেননা এই যে কাটা, চোখ বাদ দেওয়া, এগুলো না খুব ঝামেলা। তো এই ঝামেলার জন্যে অনেকে ছাড়ানো আনারসও কিনে আনে। তো ওই ফলের দোকানিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে আনারস বিক্রি করছে। সেগুলোও বিক্রি হয়। যারা বাড়িতে একদম ছাড়াতে পারে না তাদের হাজবেন্ডরা এরকম ছাড়িয়ে কিনে আনে, তো তাদের জন্য খুবই ভালো। তো আমরা দেখো একদম গোটা আনারসই কিনে নিয়ে চলে এলাম। তো বাড়িতেই আমি ছাড়াচ্ছি। কেমনভাবে ছাড়িয়ে নিলাম দেখো, বটিতে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে এই দেখো এই যে চোখগুলো রয়েছে একটা একটা করে প্রত্যেকটা চোখ আমি ফেলে দেব। এইভাবেই আনারসটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো তোমরাও এইভাবে যারা পারো না বা ভয় পাও, কোনো ব্যাপার না, এইভাবে করে নিও। তো দেখবে আর কিচ্ছু, অনেকে ভয় পায় যে গলা কিটকিট করবে, কিচ্ছু কিটকিট করবে না। তো খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে। এ দেখো আমি খুব সুন্দর করে একটা একটা করে ছক কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো খুবই সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো এইভাবেই তোমরা ক্লিন করে নেবে। আর দেখো এবার আমি পিস করছি। এই যে পিস পিস করে এবার রেখে দেবো। সব কিন্তু কাটা বাছা করার পর পিস পিস করে খাওয়া হবে। আর এই যে মধ্যের অংশটা আছে এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। তো যারা মেশিনে কাটে খুব সুন্দর ভিতর থেকে ভিতরের অংশটা একদম ক্লিয়ার হয়ে বেরিয়ে আসে। তো আমাদের তো আর মেশিন নেই, সেই জন্য আমি এই বটিতেই কেটে পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে প্রথমে কেটে ফেলেছিলাম ওটার মধ্যের অংশটা বাদ দেওয়া হয়নি, সেই জন্য দেখো এখন আমি বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমার আনারস একদম কমপ্লিট কাটিং। আধখানা আনারস কাটা কমপ্লিট হয়েছে। তো আর বাকি আধখানাটাও আমি ওইভাবেই কেটে নিলাম অফ ক্যামেরায়। তো এবার দেখো মশলা দিয়ে মাখার পালা। তো প্রথমে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। অল্প কেন দিলাম, কারণ আনারসটা খুব মিষ্টি ছিল সেই জন্য। তারপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, জিরের সাথে ধনে, গোল এবং জিরে তিনটে মিক্সড আছে। আর লবণ দিলাম, আর একটু বিট লবণ দিতে হবে, কারণ দুটোই দিলে মিক্সড করলে খুব সুন্দর খেতে লাগবে। তো আমি এইভাবেই মিক্সড করেছি। বিট লবণটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, দেখো সুন্দর করে আমি মশলা করে আনারস মেখে ফেলেছি। এইভাবে তোমরা বাড়িতে আনারস মেখে খাবে, দারুণ লাগবে আর সবাই খেয়ে খুব মজা পাবে। তো যাই হোক, আমার একদম আনারস কাটা কমপ্লিট, মশলা মাখা কমপ্লিট। এবার খাওয়ার পালা। দেখো দেখতে কত সুন্দর লাগছে, দারুণ একটা লুক। আর কি যে মজা তো বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ, খুব সুন্দর একটি টেস্টি খাবার। ফলটা শরীরের পক্ষেও খুব ভালো। তো যাই হোক, যারা প্রেগনেন্ট আছো অবশ্যই স্কিপ করবে, খাবে না, একদম খাবে না, কেননা ডাক্তারে মানা করে খেতে। দেখো ফাইনালি আমাদের এবার খাওয়া শুরু। কেমন হয়েছে?
আনারস মাখা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। কতটা মিষ্টি আছে আনারসটা? অনেক। অনেক মিষ্টি। হ্যাঁ। তোমরা খাবে তো সবাই চলে আসো। আনারস মেখে রেডি করে ফেলেছি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই চলে আসো, নালে শেষ। তাড়াতাড়ি চলে আসো। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা সবাই। আনারস মাখা, আনারসটাও খুব মিষ্টি, খুব সুন্দর খেতে। তো আমরা সবাই মিলে আনারস খাচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। খাবি না?